বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আমার বারান্দা বাগানের কিউট কিউট ফুলের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সাথে আমার গল্প শুরু করলাম। তো এই যে আমার বারান্দা বাগানটা, এখানে অনেক ধরনের গাছ আছে। তো ফুলের গাছের মধ্যে দেখালাম ডেইল লিলি, তারপরে এখানে আছে হচ্ছে নয়নতারা, আবার হচ্ছে এখানে এই ফুলটার নামটা হঠাৎ করে ভুলেই গেলাম, সন্ধ্যামালতী। হ্যাঁ, যাই হোক, কিছু ফুলেরও আছে, আবার আমার ক্যাকটাস জাতীয় গাছ আছে, মানে বিভিন্ন ধরনের গাছ আছে। যাই হোক, আপনাদের সাথে একটু শেয়ার করছি। ফুলগুলো দেখে মনটা ভরে গেল, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। আর অনেক দিন ধরেই বারান্দা বাগানটা আপনাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে ভাবলাম একটু শেয়ার করি। বাইরে ভালোই রোদ উঠেছে। যাই হোক, বারান্দা বাগানটা কেমন লাগলো আপনাদের কাছে আমাকে জানাতে পারেন। আমার এটা হচ্ছে শখের একটা বারান্দা বাগান। তো ফুলগুলো আমি খুব ভালোবাসি, আর ফুল কে না ভালোবাসে বলেন, সবাই পছন্দ করে ফুল। তো এই যে আমার গাছগুলো একটু আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রিয় শুরুতে একটু ক্ষমা প্রার্থী আমি, কারণ আমার পাশে হচ্ছে মাদ্রাসা, বাসার পাশেই। তো ওই মাদ্রাসা থেকে নয়েজ আসছে, আবার রাস্তা, তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন ভিডিওটা। যাই হোক, আপনাদের একটু দেখিয়ে দিই আমার বারান্দা বাগানটা। ভাইয়ের বাসা থেকে এসে বিভিন্নভাবে আমার সব কিছু গুছিয়ে নিয়েছি, তো আপনাদের সাথে শেয়ারও করেছি কিভাবে গুছিয়ে নিয়েছি অনেক দিন পর আসার পর আর কি। তো এই ভিডিওটা আমার কিন্তু আরও আগের, এই ভিডিওটা আপনাদের সাথে আজকে শেয়ার করছি ওই যে শিডিউল অনুযায়ী। তো দেখুন আমার ডাইনিং টেবিলের অবস্থাটা। তো ডাইনিং টেবিলের এই অবস্থা দেখে মনটাও খারাপ হয়ে গেল। যাই হোক, ভাবলাম যা এই উসিলাতে ডাইনিং টেবিলটা একটু পরিষ্কার করে ফেলি, ডাইনিং টেবিলের লুকটা চেঞ্জ করি, আর ডাইনিং টেবিলের যে ওয়াল ক্লথটা আছে ওটাও চেঞ্জ করে দিই। তো আপনাদেরকে নিয়ে এখন চেঞ্জ করে দিব। তো এই যে ডাইনিং টেবিলের উপরে যেগুলো আছে বক্স, তারপর বিভিন্ন কিছু, এগুলো সরিয়ে নিচ্ছি এক এক করে। সরিয়ে তারপরে উপরের যে সাদা ক্লথটা সেটা সরিয়ে দিব। তারপরে নিচের একটা ওয়াল ক্লথের মতো, একটু কাপড়ের মতো আর কি, আমি ওয়াল ক্লথের মতো বিছিয়ে নিব। তো আমি রানার ব্যবহার করি না, আমি রানারের মতো করে এই যে প্লেসম্যাটগুলো গুছিয়ে নিই, এভাবে দিয়ে দিই। তো আপনার সাথে শেয়ার করব। তো
তো আমার স্বাদ এবং সাধ্য অনুযায়ী আমার টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওর কোনো অংশে একটু ভালো লাগে একটা লাইক দিতে পারেন, পাশে থাকতে পারেন, ইনশাল্লাহ আমিও থাকবো। তো ওই যে বললাম ফাঁকে ফাঁকে কিন্তু সমস্যার কারণে বিভিন্ন ব্যস্ততার কারণে হয়তো বা কারো ভিডিও দেখা হয় না, পরে আস্তে আস্তে দেখি। তো এই ভিডিওটা এই পর্যন্তই। আবারও বলছি, কোনো জায়গায় যদি ভালো লাগে একটা লাইক দিতে পারেন। আর আমার যারা নতুন বন্ধু আসবে একটু ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে পৌঁছে যাব। আর আমার চ্যানেলটাকে ইচ্ছে করলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিলে আমি যে ভিডিও আপলোড করব খুব সহজেই পেয়ে যাবেন। আর সময় অনুযায়ী আপনারা আপনাদের সময় অনুযায়ী আমার ভিডিওগুলো দেখে নিতে পারেন। তো খুব সিম্পলভাবেই আমি আমার ডাইনিং টেবিলটা গুছিয়ে নিয়েছি। তো ভিডিওর এই পর্যন্ত এসে আবারও একটা লাইক চাচ্ছি, কারণ লাইক খুব জরুরি। একটা লাইক একটা শেয়ারের কাজ করে। আপনাদের লাইক দিতে একটু হাতটা প্রেস করলেই কিন্তু লাইকটা দিতে পারেন, আর ওই লাইকটা আমাদের অনেক জরুরি, আমরা তো বুঝি। প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আবারও বলছি, যাই হোক সব কিছু একটু সেট করে নিচ্ছি হালকা পাতলাভাবে, যে বললাম গুছিয়ে নিব। তো হয়তো বা আপনাদের কাছে কারো কাছে ভালো নাও লাগতে পারে, কারো কাছে লাগতেও পারে। যাই, আজকের ভিডিওটা আবারও বলছি এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক দিবেন, পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।